واتقوا فتنة لا تُصِيبَنَّ الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ পাক বলেন, ভয় করো আমার ফিতনাকে। আযাবের কথা না বলে ফিতনাকে ভয় করতে বললেন, কারণ কখনো কখনো শুরু হয়ে যাবে ইউরোপে তুষারপাত, কখনো কখনো আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে, সিডরের মতো আযাব আসবে, নারগিসের মতো আযাব আসবে, আমপানের মতো আযাব আসবে, এইডসের মতো রোগ ছড়ায় যাবে, সোয়ান ফ্লুর মতো রোগ ছড়ায় যাবে, বার্ড ফ্লুর মতো রোগ ছড়ায় যাবে। একমাত্র শুধুমাত্র যদি বাঁচতে হয় ফিরে আসা লাগবে কোরআনের কাছে, যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? আমরা মোটেও তো আল্লাহর চিনি না। মৌতি আমি নবী দুনিয়া থেকে চলে যাব, উম্মতের আমারে পাবা না। কত নবীর সময়ে নবীকে দেখার পরেও লোকেরা মানে নাই। আমরা নবীকে দেখি নাই, না দেখে মেনেছি। নবীজি বড় আদর করে বলছে, এমন একটা সময় আসবে মান আমানা বি ওয়া লাম ইয়ারানি। নবীজি একদিন আদর করে প্রশ্ন করতেছে, এ সাহাবীরা বলো তো দেখি কাদের ঈমান উত্তম? সাহাবীরা সহজ বলতেছে, ওগো নবীজি ফেরেশতাদের ঈমানটা উত্তম, ঈমানুল মালাইকা। নবীজি কয়, ফেরেশতারা ঈমান নাই না কোনো উপায় আছে? ঈমান আনতেই হবে আল্লাহর। এই ৩-৪ জন যাওয়া যাবে না বাবা, একজন, দুইজন, তিনজন আসবেন তো ইনশাআল্লাহ। হাতটা দেখায় গেলে বুঝলাম আই ভাই, যাক ৩ জন গেছে, ৩ জন আইছে, মাশাআল্লাহ। ৬ জন কোন দিকটা? মাশাআল্লাহ। ৬ জন যারা আইছেন তাড়াতাড়ি আর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কয়টা আলামত দেখলে আর দেরি করা যাবে না? মাশাআল্লাহ। ধর্ম কিন্তু একটু দিই মনে চায় না। কয়টা? ১ নাম্বারটা কি? মাশাআল্লাহ। মাউতি কি কইছে দি? মাশাআল্লাহ। একবার আরবিটা মুখস্থ রাখছে, মাউতি মানে আমার। রাসূল একদিন প্রশ্ন করছে সাহাবায়ে কেরামদের, আচ্ছা কাদের ঈমানটা দামি? ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। ফেরেশতারা ঈমান নাই না তো ঈমান না আনবে কেন? সব কিছু দেখতেছে। তো বলো কাদের ঈমান বড় আশ্চর্যজনক? আইয়ুল ঈমানি আ'জাব, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম কয়, যদি ফেরেশতাদেরটা না হয় তাইলে ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমান বড় আশ্চর্যজনক। আল্লাহ রাসূল কয়, কি কইলেন? নবীরা আল্লাহর কাছ থেকে ওহী পাইছে, ঈমান না আনে কেন? বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের ঈমানটা আশ্চর্যজনক, মানে সাহাবীদের ঈমান। নবীজি কয়, তোমরা কেমনে ঈমান না আনবা? ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মধ্যে আছি, ঈমান না আনবা কেন? এবার জিজ্ঞাসা, বলো তো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম চুপ করে রইছে। আল্লাহ নবী বললেন, শোনো তাহলে, আমার পরে এমন কিছু উম্মত আসবে জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না, না দেখে ঈমান আনবে। আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। আশ্চর্যজনক বলে নবী যাদের ঈমানের কথা
বলেছেন তারা আমাদের মতো আখিরি জামানার নবীর শেষ জামানার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আমরা পাইছি, জোরে বলেন পাইছি। নবীজিকে আমরা পাই নাই। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন সাহাবীদের চোখের সামনে। এই আলামত সাহাবীরা দেখছেন, তাবিরা দেখছেন, তাবি দেখছেন, আইম্মায়ে মুজতাহিদিন দেখছেন। আমরা ওই আলামত দেখেছি, নবীজিকে আমরা পাই নাই। তার মানে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর আলামত সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 2 বার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, আবার শেষবারের মতো বিজয় হবে। পাথর পর্যন্ত বলবে এখানে ইহুদি লোক আছে, গর্দানটা উড়া দাও, কোন একজন ইহুদি বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এমন সময় আসতেছে। তৃতীয়বার যখন এই আলামত দেখবে আর বাকি নাই, প্রস্তুতি নিয়ে নিতে হবে। শুধু এই আলামতটা আমরা দেখি নাই, বাকি আছে। এবার কয় নাম্বার? 3 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার আলামত হচ্ছে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে, কে কে ছাগল পালেন একটু দেখি তো। ছাগল পালা কি লজ্জার কাম? সমস্ত নবীরা ছাগল পেলেছে, ছাগল লালন পালন করছে। কে কে পালেন দেখি, একটু হাতটা উঠান তো দেখি। যদি আমি একটু ছাগল চড়াইতে পারতাম আমার মনটা ভালো লাগতো। এবার আপনাদেরকে প্রশ্ন করি, মাশাআল্লাহ আপনারা খুব একটা সওয়াবের কাজের মধ্যে আছেন। এখন একটু প্রশ্ন করি, ছাগল যারা পালেন, ছাগলের ঠান্ডা লাগলে ছাগলে কি করে? হুদা হাসি দেয়, আর লগে কি দেয়? মাশাআল্লাহ, একজনে কইছে হাসিও দেয়, লগে কি দেয়? ছাগলের সময় খুঁড়া গেজা থাকে আর শ্বাসকষ্ট হওয়া শুরু হয়। আমি কি ভুল বললাম? ভুল বললে বলেন, ভুল বলছি? আল্লাহ নবী বললেন সুম্মা মাউতানুন, এমন একটা সময় দেখবে সারা দুনিয়া মৃত্যুপুরী হবে। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশি দিতে থাকে, হাসি দিতে থাকে, নাক দিয়ে শ্লেষ্মাগুলো পড়ে, এইরকম শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সুম্মা ইয়াখুযু ফীকুম, একটা মহামারী আসবে, সারা দুনিয়াকে গিলে খাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এমন আলামত এখনো আসে না, আরো কিছুদিন পরে আসবে। আসছে কি নাম এটা? করোনা হইলে মানুষ কি করে? হাত চায় আর কাশে, সুখ না কাশি বুঝে না। মাশাআল্লাহ, পিছনে যুবক আইছে 4-5 জন, কিন্তু বাবা এক লগে বইয়া গল্প করলে চলতো না। তোমরা যেখানে বই একটা গপ্পের আড্ডা বয়স, ওইটা আমি দেখতেছিলাম। দেখি কেডা গপ্পটা ভাঙ্গে আগে উঠতে দৌড় ফেরে আয়া বয় মাহফিলে দেখি কারবার পরে। মাশাআল্লাহ, এই আমি মনে করছিলাম সামনের জন আগে আইব, দেই না পিছনের জন আগে আইব। ঠিক আছে তো বাবারা, তোমরা রাগ করো নাই তো? তোমরা ইয়ং, আগামী দিনের বিজয় বেশি দিন লাগবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, তরুণেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক না ভাই? 3 নাম্বারটা কি মিলছে? ঠান্ডা জনিত মহামারীতে মানুষ মরবে, মরছে নি? এরপরে নবীজি বলেন 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু
সম্পদ মানুষের ঘরে ঘরে বেড়ে যাবে, এত সম্পদ বেড়ে যাবে, সম্পদ উপচে পড়বে, এত পরিমাণ সম্পদ বাড়বে, কিন্তু মানুষের মন ভরবে না, মন ভরবে না, মন ভরবে না। ঠিক কিনা বলে? এখন বলেনি, আগে যখন আমরা নানির বাড়ি ঈদের সময় আইতাম, রোজার ঈদ আর কুরবানির ঈদ, 2 টাকার একটা নোট দিত, কসকসা একটা 2 টাকার নতুন নোট দিত, মামাই দিত একটা 2 টাকার নোট, খালাই দিত 2 টাকার নোট, মায় দিত 2 টাকার নোট। 2 টাকাটি লইয়া কি খুশি! রেহনের ফুলা পান্ডে 500 টাকার রাস্তা নোটটা দিলে লইয়া কইটা কি দিলে? 1000 টাকা দেন, একটা বাইক নাম দেন, দেন দ্রুত 1000 টাকা দেন। রাসূল হাদিসের মধ্যে বলছে, সম্পদ উপচে পড়বে, যেই ক্ষেতের ভিতরে ফসল হইতো একবার, এখন হয় কয়বার? বুঝতেছেন? 4 নাম্বারটা আমরা পাইছি। আল্লাহর হাবিবের জীবনের কঠিন কষ্টের একটা দিনের কথা শোনাই। আল্লাহ নবী বলেন, 3 দিন আমি আর বেলাল ছিলাম, আমাদের কাছে কোন রকম কোন খাবারই ছিল না। বিলালের বগলের নিচে সামান্য খাবার লুকায় রেখেছিল, এই খাবার ছাড়া কোনো খাবারই ছিল না। 3টা দিন পার হয়ে গেছে, 2টা মানুষের কাছে কিছুই নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে একটা পাথর না, 2টা পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রেখেছে বগলের নিচে। সামান্য খাবার ছাড়া তেমন কোনো খাবারই নেই। প্রায় রাতের অবস্থা ছিল এমন, খেজুর আর পানি ছাড়া তেমন কিছুই নাই। এখন তো আমাদের ঘরেও খেজুর আছে, আমাদের ঘরেও পানি আছে, খেয়ে দেখবেন খেজুর আর পানি খেয়ে কয়দিন থাকা যায়। দিনের পর দিন নবীজি কাটায় দিয়েছে খেজুরকে, সামান্য খেজুরের সঙ্গে পানি খেয়ে নবীজি দিন কাটায় দিয়েছে, আম্মা জানেরা দিন কাটায় দিয়েছে, সাহাবীরা দিন কাটায় দিয়েছে। ওই কষ্টে গড়া দিন আজ পর্যন্ত আমার কাছে পৌঁছেছে নবীর কোরবানির কারণে। যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? এবার 5ম নাম্বারটা শুনবেন ভাই। কয়টা জানি দেখলে আর বসে থাকা যাবে না, প্রস্তুতি নেওয়া লাগবে। এত সুন্দর মনোযোগ কেমনে হইল মাশাআল্লাহ। এবার 1 নাম্বারটা কত দেখি? মাশাআল্লাহ 1 নাম্বারটা হইছে না তো মাশাআল্লাহ, এটাও ঠিক আছে, এর কথা ভুল হয়নি। নবীজি দুনিয়া থেকে চলে যাবে ওই অবস্থা পাওয়া পাইছি না আমরা। আরো সহজ ভাষায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 2 নাম্বার একজনই কইছে, উত্তর সঠিক হয়েছে, জোরে কর। বাইতুল দখল করতো কি? মুসলমানের সম্পদ দল করে কেমন? বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার, হ্যাঁ বুদ্ধি আছে মাশাআল্লাহ। তাহলে আবার চোখ লাগবে পরে আরেক বিপদ। কয় নাম্বারের পরে? 4 নাম্বারটা কি? না না না, ছাগলের ঠান্ডা 3 নাম্বারটা। সম্পদ বেড়ে যাবে, বাড়ছে হবে, গরিব ধনী হয়ে গেছে। কি বেড়াগিরি বাপরে বাপ! একটু পয়সা হইলে মানুষ আর পাও দিত চায় না জমিনের মধ্যে। আমরা বাপদাদার যুক্ত জমিদার আসলাম। এরপরে 5 নাম্বার। কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন সময় আসবে মুসলমান
গেলে মন ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। এই বছর আমি উমরা করতে গিয়েছি, নিজের চোখে দেখেছি জায়গায় জায়গায়, সব জায়গায় মহিলা বসায় রেখেছে। মসজিদ নববীতে ঢুকতে মহিলারা মেলায় মেলায় বসা, সিগারেট পর্যন্ত মহিলা টানতে দেখে মনে পড়ে গেছে, হারে আরব তো 10 বছর আগে এমন ছিল না। স্বাধীনতার নাম করে অমুসলিমদের পরাধীনতার ওই শৃঙ্খলে মুসলমানদেরকে আবদ্ধ করে ফেলেছে। এই রকম আলামত প্রকাশ পেয়ে গেছে, নতুন একটা বিবাহ চালু করেছে। বিবাহের নাম দিছে নিকাহে নিসিয়ার। কি নাম? টাকার বিনিময় বিবাহ। বেড়ারে বেডি বিয়া কইব, তোরে আমি টেয়া দিয়া, তুই আমার বিয়া কর, যতদিন তোরে পছন্দ হবে তোর লগে আমি আস, পছন্দ হবে না তোর লগে থাকতাম। এই বিবাহ খুব সৌদি আরবে চালু হয়েছে। আল্লাহ নবী একদিন ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আসতেছে আরবের জন্য। আমার আঙ্গুলের দিকে তাকান, দেখছেন? নবীজি দেখায় বললেন, ঠিক এতটুকু ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালে 1450 বছর আগে। এখনকার অবস্থা কি একটু হিসাব করেন। 1450 বছর আগে নবীজি ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হব নাকি? আনুহলিকু ফিনা সালিহুন, কত কত নেককার আমাদের মধ্যে আছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, ধ্বংস তোমাদেরকে পাকড়াও করবে। আজ তাকা দেখেন, আরবের ভিতরে অশ্লীলতা বেড়ে গেছে। আমাদের দেশের একজন সিয়াসিটা পড়ে শেষ করে ফেলছে। উনি ফন্দ কয়দিন আগে কনসার্টে গেছে আরব দেশ, সৌদি আরব। উনি কি করছে? সিয়াসিটা ফইরা লেছে পুরাটা। আরে আমিও তো এই কথা বলতে পারি না, সিয়াসিটা আমি পুরো পড়ে ফেলেছি। কিছু না থাকলে যা হয় আর উনি সিয়াসিটা পুরাটা ফইরা পরে উনি কনসার্টে গেছে জেদ্দা। আস্তাগফিরুল্লাহ। তার মানে বুঝতেছেন ফিতনা কেমনে ঢুকছে আরবে। মায়ের আসতেছে সামনে, মায়ের মায়ের নামাজ পড়বেন না, গাটটা ধরে আল্লাহ মসজিদে লয়ে যাবে। করোনার সময় দেখছেন ফুলাফান একেবারে এমন শুরু হয়ে গেছে, মুরব্বীরা কয়, আয় রে বাঁচতাম না, কি আইলো করোনা। মানুষে একটা কাশি দিলে 10 বার দেখছে কি হয়েছে আল্লাহ। মানে মাঝে মাঝে আমি জুমার নামাজ পড়াইতে গেছি, চিন্তা করে 10 জন মুসল্লির সামনে বসা, যদি খালি এদুর করতেছি কি এর মুসাফা হুজুরের লাগে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুরের না জানি কি হয়েছে। বুঝতেছে? একটু মনে করেন কি আযাব আল্লাহ দিতে পারে। এরপরে আমার মুসল্লি বাড়ছে কত, কি বাড়া বাড়ছে মানুষ। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখা না। 2017 সালে যদি ওয়াজ করতাম, মানুষের ভিতরে কি করতে সম্ভব কথা। আমরা অনই কানো ক্ষেত কিনছি, বাড়ি করা না, হুজুরিতে কি কই কেমত আয়া বসছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখনো বিয়া শাদীর খবর নাই, নাই না তিনাত করে মতো চিন্তা করে থুইছি, হুজুরিতে কি কয় কিয়ামত ঘরের দুয়ারে চলে আসছে। বুঝতেছেন? একটার পর একটা যখন আসবে তখন বুঝবেন। এখন তো আপনি ঘন্টারে সামনে এমন সময় আসবে, মানজুমাতুন মিনাস সিলক, পুতির দানা থেকে একটা পড়ে গেলে টাস
টস করে যেভাবে পড়ে, একটার পরে তাজা বসবে, গুলি না কুলাইতে পারবেন না, গুনতে পারবেন না, মোকাবেলা তো দূরে থাক, ঠিক কিনা বলে? আসতেছে কয়টা জানি বলবো বলছিলাম, কয়টায় আসি? কোন সাহাবী নারী ঘটিত এরকম ফিতনা সৌদি আরব সহ আরব দেশে দেখে নাই। এখন পুরা আরবের ভিতরে ফিতনা। আমি দুবাই গেছিলাম, এবার গিয়ে চিন্তা করলাম, আল্লাহ, এই যদি হয় মুসলমানের আলামত, অমুসলিম কারা? হায় 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 রে মুসলমান, কি অবস্থা! এরপরে আমার ভাইরা 6 নম্বরে, এটা শুনলে আরো আটকে উঠবেন। এখন একজনই উঠতেছে, ভাইনা বালা আছে, উঠছেন, এটা শুনলেই যান। এই যে ওয়াজ শেষ, আমি অক্ষরে ফিনিশিংটা দিয়ে লাইছি। বাপরে বাপ, দেখছেন মানুষের মন কি শক্তের শক্ত না। অনেকের আবার যদি হাজত আসে ঠিক আছে, এছাড়া কিন্তু ওটার কোনো কায়দা নাই। কয় নাম্বার এবার সবাই বলি, কয় নাম্বার? 6 নম্বরে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। হাদিস শুনাইতেছে, শুনুন। নবীজি বলতেছে, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে, চুক্তি চুক্তি ফায়াকদিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে। খ্রিস্টানরা চুক্তি ঠিক রাখবে না। এবার এই হাদিসটা মিলায় দেখেন, 2022 সনে আমি তখন উজবেকিস্তান গেছি। এবারে আর টিভিতে আপনারা দেখবেন পুরা উজবেকিস্তান আমি ঘুরছি। উজবেকিস্তানে যখন ছিলাম, হঠাৎ একদিন শুনি সব বন্ধ। কি রে করে বন্ধ কেন? আজকে বের হওয়া যাবে না। আসতেছে রাশিয়া, আসতেছে তুরস্ক, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান সহ তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় পক্ষ একটা আমেরিকা, একটা রাশিয়া। রাশিয়ার বলয় সবাই এখন। সঙ্গে সঙ্গে হাদিসটা আমার মনে পড়ে গেল, আরে বড় কঠিন অবস্থা হবে পৃথিবীর। নবীজি বলে গেলেন, অচিরে রোম, ওই আসফার খ্রিস্টানেরা যারা অর্থোডক্স খ্রিস্টান হবে, রাশিয়ায় যারা আছে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ হবে, তারা ভঙ্গ করে ফেলবে চুক্তি। তাহতা 80 গায়াব, 80টা পতাকা হবে একমাত্র বাঁচার জন্য। 80টা পতাকার ভিতরে তাহতা কুল্লি গায়াতিন 12,000, 12,000 করে সৈন্য হবে। একমাত্র তারা বাঁচবে যারা মালিকের জন্য গোলাম হয়ে যুদ্ধ থেকে বেঁচে থাকবে, ঠিক কিনা বলে? যুদ্ধ করতে কারা যাবে? স্বর্ণের লোভে যারা যাবে। এই পৃথিবীর জনসংখ্যা 1000 বছর আগে ছিল মাত্র 25 কোটি। 1000 বছর আগে। এখন একটু তাকায় দেখেন পৃথিবীর জনসংখ্যা 1000 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা এখন 20 কোটির দিকে যাচ্ছে। তার মানে সময় নেই। এবার আপনাদের হাতে কি একটু 5টা মিনিট সময় আছে? মনে হয় না তো বাবা? আছে? কারা কারা আছে বলছেন? একটু টান টান করে জোরে বলেন তো আছে। এবার আমি আমাদের কিছু কার্যক্রম দিয়ে দিই, একেবারে সময় লাগবে না। কিছু কার্যক্রম, বাঁচার জন্য কার্যক্রম কি, এটা আজকে একটু নিয়ে যান। না নিয়ে গেলে পুরা ওয়াজটার মধ্যে শুধু আযাবের কথাই শুনলেন, বাঁচবেন কেমনি এটা শুনলেন, তাহলে ওয়াজ কি পুরা হবে? 2টা আয়াতে আমি শুধু খালি অনুবাদ করে দিয়ে যাই, এটাই আমার শেষ কথা। জীবনে আবার কোনোদিন দেখা হয় কিনা তা জানি না। আল্লাহর গোলামেরা শুনে রাখেন, وأن احكم بينهم بما
এক নম্বর কথা হলো দুনিয়ার জীবনে বাঁচার জন্য অন্য কোনো মাধ্যম নাই। এই কোরআনের বিধান যারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে এই মানুষগুলা আল্লাহর কাছে বড় প্রিয় হবে। এই মানুষগুলাকে যিনি হেফাজত করবেন তিনি কে? বিধান চলবে কার? চিল্লায় বলেন কার? দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, মন মস্তিষ্ক প্রসূত হাওয়া থেকে প্রবৃত্তির চাহিদা অনুযায়ী মানব রচিত কোন বিধান নয়। শুধুমাত্র জমিনে দিন কায়েমের জন্য লড়ে যেতে হবে। দিন কায়েমের সঙ্গে যারা থাকবে তারা বিজয়ী। তাদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? এই কথাগুলা কার? তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন মাশাআল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী ওই কাফেরদের কোন বিষয় যেন আপনাদের ভিতরে ঢুকে না যায় এই কথা বলে আল্লাহ বোঝায় দিচ্ছেন মুসলমান তোমরা যারা দিন কায়েম করতে চাও তোমাদেরকে সতর্ক থাকা লাগবে। দারউইনের কোন মতবাদ যেন তারা ঢুকাতে না পারে। ঠিক কিনা বলে? এটা ডাইরেক্ট কোরআন। কোন সন্দেহ আছে? এরপরে 4 নাম্বার আমাদের কার্যক্রম আগামী দিনে فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবী জেনে রাখেন কিছু লোক ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, তারা মুখ ফিরিয়ে নেবে। মন খারাপ করার কোনো কারণ নাই। বিবাদি যুনুবিহিম, অচিরেই তাদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করব, জালিমদেরকে পরাজিত করব, মাজলুমদেরকে